হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই তো খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমাদেরকে তো বলেছিলাম যে দক্ষিণেশ্বরের ভিডিওটি তখন শেয়ার করলাম, বললাম দক্ষিণেশ্বরের পরের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না। দক্ষিণেশ্বর থেকে আমরা সোজা গেছিলাম বেলুড় মঠ। কিভাবে গেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। পুরো জার্নিটা দেখতে পাচ্ছ। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ওখানেই আমাদের ফেরিঘাট থেকে টিকিট কেটে পরপর লাইন নিয়ে সবাই মিলে যাচ্ছিলাম লঞ্চ ধরার জন্য। এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি লঞ্চের কাছে। আর দেখবে দাঁড়াও কতটা হেঁটে যেতে হয় লঞ্চ ধরার জন্য। মানে এখন আমরা গঙ্গার উপর দিয়ে কিন্তু হাঁটছি। আর এটা তো জানো তোমরা, এটা হচ্ছে বালি ব্রিজ। এবার লঞ্চ ধরার জন্য আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি সবাই। সবাই কিন্তু দেখো গঙ্গার ওপর দিয়ে ব্রিজের ওপরে হেঁটে যাচ্ছি। কতটা লাইন দেখো। বালি ব্রিজের ওপর দিয়েই তো বাস আরও সব যাতায়াত করে, গাড়ি আরও। বালি ব্রিজের পাশের ব্রিজটা হচ্ছে ট্রেনের জন্যে, ওটা ছিল ট্রেন লাইন। এবার দেখবে তোমরা যে কতটাই কি ভিড় আমাদের সামনে পেছনের দিকে। ওই যে সবাই হাই করে দিল। এবার দেখো আমরা ব্রিজে যে হাঁটছি, যেটা লঞ্চ ধরবো বলে, ওখান থেকে আমরা কিন্তু একটু একটু করে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছি, মা ভবতারিণীর। কি সুন্দর লাগছে দেখো লাইট জ্বলতে মন্দিরটা। সন্ধে হয়ে গেছে তখন। কত সুন্দর না মন্দিরটা দূর থেকে। এই যে সবাই মিলে একটু একটু করে অপেক্ষাও করছি, কারণ সামনের দিকে ভিড় আছে। লোকেরা সামনের দিকে এগোলে আমরাও তারপরে পরে এগোবো। এই যে মন্দিরটা দেখো কতটা ভিড়। এবার এদিক থেকে লোকেরা আসছে, মানে লঞ্চ থেকে ওরা নেমে এখন দক্ষিণেশ্বরের দিকে আসছে, আর আমরা যাব বেলুড় মঠ। আমরা তাই লঞ্চ ধরার জন্য এগোচ্ছি। দেখো কতটা আমরা হেঁটে এদিকে চলে এসেছি, আরও একটু আমাদের হাঁটতে বাকি লঞ্চ ধরার জন্য। আমাদের পেছনের দিকেও কতটা লাইন। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ লঞ্চে যাতায়াত করলে প্রায় আধ ঘন্টা মতনই লাগে। এই যে আমাদের লঞ্চে এখন দেখো কতজন হয়ে গেছে। এরপর আমরা উঠে চলে এসেছি লঞ্চে। লঞ্চ থেকে মা ভবতারিণীর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাকে টাটা জানিয়ে বেলুড় মঠের দিকে এবার এগোবো আমরা। আবার কবে আসি দেখা যাক, মা চাইলেই আবার আসবো। লঞ্চে তেমন ভিড় নেই বললে চলবে না, ভিড় আছে, কিন্তু বেশি ছিল কি বলতো স্কুল স্টুডেন্টরা। ওদের হয়তো কোনো ঘোরার
ব্যাপার ছিল, ওরা তাই এসছিল দক্ষিণেশ্বরে। তারপরে ওই স্যারেদের সাথে যেটা হয় ট্যুর, মন্দিরে আসা টাসা ছিল হয়তো, তাই ওরা ব্যাকও করছে। মাকে প্রণাম জানিয়ে ছেড়ে দিলাম আমাদের লঞ্চ। এবার একটু একটু করে লঞ্চটা এগোচ্ছে, দেখো লঞ্চ ছাড়া হয়ে গেছে। এবার আমরা লঞ্চে থেকে একটু একটু করে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখো স্কুলের মেয়েরাও ছিল কিন্তু, যেটা বলছিলাম তোমাদের। এবার একটু একটু করে মাঝগঙ্গার দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ব্রিজের নিচ দিয়েই বেরোবো, কারণ বেলুড় মঠটা যেদিকে আছে ওই দিকেই তো লঞ্চটা এগোচ্ছে, তার জন্য দেখো, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু বললাম না, দুটো ব্রিজ আছে, একটা বাস চলাচল গাড়ি ঘোড়ার জন্য, আর একটা হচ্ছে ট্রেনের জন্য। যেটা ক্রস করলাম ওটা হচ্ছে বাসের জন্য, আর যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ট্রেনের জন্য। দুটো ব্রিজের তল দিয়েই আমরা কিন্তু ক্রস করছি এখন লঞ্চে। এই যে দুটো ব্রিজ ক্রস করে চলে এসেছি এদিকটা লঞ্চে। এই যে ঘটি গরম, এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো এইভাবেই এটা। এবার দেখো গঙ্গার মধ্যে আমরা তো এখন লঞ্চে, লঞ্চ থেকে চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর না। এদিকেও ছোট ছোট কিছু মন্দির আছে, জানি না ওগুলো, কখনো যাওয়া হয়নি। বেলুড় মঠ যেতে গেলে রাস্তায় এগুলো দেখা যাচ্ছে লঞ্চের মধ্য থেকে। আর সত্যি কথা বলতে কি জানো তো, যে মানে গঙ্গার হাওয়াটা এত ঠান্ডা হাওয়া লাগছিল না, খুব ভালো লাগছিল। এই যে আর একটা লঞ্চও চলে যাচ্ছে দেখো। চলে গেল ওই লঞ্চটা। এই যে এত দূর থেকে এটা কি দেখাচ্ছি বলো তো তোমাদের, যে ব্রিজটা আমরা ক্রস করে এলাম। এবার আমরা বেলুড় মঠের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লঞ্চ থেকে নেমে পড়েছি, যে সামনের দিকে হাঁটছি, কিন্তু তখন তো সন্ধে হয়ে গেছিলো। ওখানেও তো একটা টাইম থাকে বেলুড় মঠে, তো মেন মন্দির ছাড়া কিন্তু সাইডে কিন্তু কোনো কিছু ঘোরাঘুরির জন্য টাইমটা ওভার হয়ে গেছে, তখন আমরা ঘুরতে পারবো না। জাস্ট মেন মন্দির ওই দিকটা একটু ভালো করে আমরা সবাই একটু ঘুরে নেব। আর বৃষ্টিও জানো তো শুরু হয়ে যাবে, দেখবে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা একটা ম্যাপ আছে, এই যে বেলুড় মঠের মন্দিরটা, চারিপাশটা খুব সুন্দর। মানে দিনের বেলা জিনিসটা শেয়ার করতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই দিন আমাদের তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার ছিল, ওর জন্য কি বলো তো একটু দেরি হয়ে গেছে। দক্ষিণেশ্বরে আমরা বেশি সময়টা কাটিয়ে ফেলেছি মায়ের কাছে, ওর জন্য। খুব সুন্দর দেখো পাথরের একদম মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ ছাতা আরও নিয়ে লোক ঘুরছে, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে এই সব মন্দির, এইগুলো খুব সুন্দর। মানে আমরা যখন এর আগে গেছিলাম ডিসেম্বরে, তখন কিন্তু এত ভালো লাগছিল, কারণ কি বলো তো জানোই শীতকালে কত রকমের ফুল হয়, আর গোটা ফুলের মানে এত সুন্দর বাগান। ওই সময় যদি যাওয়া যায় তাহলে খুব সুন্দর কিছু কিছু
দৃশ্য তোমাদেরকে শেয়ার করতে পারবো। তোমরা পারলে কেউ শীতকালে যেও, ভালো দর্শন করতে পারবে, মানে চারিদিকের ভিউটা ভালো তোমরা দেখতে পাবে। এই যে চারিদিকটা দেখো কত সুন্দর, দেখতে পেয়েছো? বাতাস টাতাস হয়ও ভালো, কিন্তু গাছপালা ভরা। এবার আমরা যেদিকে সামনের দিকে হাঁটছি না, স্বামী বিবেকানন্দের কার্যালয়ের দিকে, মানে ওখানে একটা তোমাদেরকে আম গাছ আমি শেয়ার করছি, ওটা কিন্তু ওখানে ফোন অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে করেছি একটু তোমাদেরকে শেয়ার করব বলে। দাঁড়াও, দেখতে থাকো, চলো দেখাচ্ছি। এই যে দেখো আম গাছটা থাম্বু দেওয়া আছে, মানে আম গাছটাকে যাতে ভেঙে না পড়ে, আম গাছটা যাতে ঠিক থাকে ওর জন্য থাম্বু দিয়ে আটকানো ওই আম গাছটা। এই যে আম গাছ, আর পিছনে দেখো স্বামী বিবেকানন্দের হচ্ছে শয়নকক্ষ। ওই আম গাছের নিচে বসেই কিন্তু স্বামী বিবেকানন্দ সমস্ত মানুষের দুঃখ কষ্ট শুনতেন এবং সমাধানও করতেন। এই যে ভেতরের দিকে যখন মেন মন্দিরে প্রবেশ করলাম, তখন কি বলতো, সব ধ্যানে বসছিল সব মানুষেরা, মুনি ঋষিরা। আমরাও গিয়ে একটু প্রণাম আরও করে বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি। আর চারিদিকটা তো ঘুরতে দেবে না, কারণ বন্ধ আছে, মেন মন্দির ছাড়া তো আমরা এখন ঘুরতেও পারবো না। তেমন ফুলও নেই দেখো, কিন্তু শীতকালে চারিদিকটা কত ফুলে ভরা। তাই যারা যাবে বেলুড় মঠ, শীতকালে যেও, খুব ভালো হবে। এইটা হচ্ছে মেন গেট বেলুড় মঠ ঢোকার, খুব সুন্দর দেখো। যাই হোক, তোমাদের সাথে বেলুড় মঠের ভিডিওটা এভাবেই শেয়ার করলাম। জানি একটু ভয়েসের প্রবলেমে হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করলাম না তোমাদের সাথে। বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। এরপর বেলুড় মঠ থেকে সোজা আমরা হাওড়া চলে এসেছিলাম। হাওড়ার এই মন্দিরটা একটু শেয়ার করলাম। তারপর এখানে ফুলের মালাও দেখতে পাচ্ছ, মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। যাই হোক, হাওড়া ব্রিজের সাথে আজকের এই বেলুড় মঠ যাওয়ার ভিডিওটা শেয়ার করে এখানেই ভিডিওটি আমি এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই রাখছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।